ওনার কাছে আমরা দেখা করতে চাই। আইনে যদি আমাদের অ্যালাউ করে, আমরা যা কথা দিছি যে আমরা সুশৃঙ্খলভাবেই প্রশাসনের সাথে কি কথা হলো, মানে আপনারা কখন এখান থেকে মিছিল বের করবেন বা কি আসল বিষয়, যদি গোটা বিষয়টা বলেন। দেখুন, আমরা জেএমসি বরাবরই দায়িত্বশীল সংগঠন এবং আগেই বলেছিলাম যে প্রশাসনের সঙ্গে আমাদের কোনো লড়াই না। আমরা যে মেসেজটা দিতে চাইছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে চাইছি। সে কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম, চিঠি দিয়েছিলাম এবং আমরা চাইছি প্রশাসনিকভাবেই এনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি যদি অ্যালাউ করে, তাহলে আমরা এই মাঠের মধ্যেই থাকব এবং প্রতিনিধিরা দেখা করে এসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই বার্তাটুকু দেবেন সেটা আমরা আমাদের সাধারণ 10,323 সমস্ত সদস্যদের মধ্যে পৌঁছে দেব। আমাদের উদ্দেশ্য ছিল আমরা 12টায় বের করব, কিন্তু আমরা যেহেতু বারবার বলি আমরা দায়িত্বশীল সংগঠন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে প্রশাসনের সঙ্গে কোঅপারেট করে প্রশাসনকেও একটু সময় দেওয়া, যে অন্ততপক্ষে 1 ঘন্টা আমরা ওয়েট করি মাঠের মধ্যে করে, প্রশাসন যদি আমাকে সেই সুযোগটা করে দিতে পারে যে আমাদের প্রতিনিধিরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দেখা করে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে পারি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে যে পজিটিভ মেসেজটা আসবে সেই মেসেজটা আমরা তুলে ধরতে পারি, তার জন্যই আমরা 1 ঘন্টা আরও ওয়েট করব। সেটা আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে নিয়েছি এবং আমাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা চাই না রাস্তা ব্লক হোক, আমরা চাই না কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক। সেটা থেকেই আমরা জেএমসি বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ধরনের কোনো ঘটনা করব না। যদি আপনাদের আজকের এই দাবি বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মানে কোঅপারেট না পান, তাহলে কি করবেন? আমরা তো বলেইছি 1 ঘন্টা পরে আমরা আবার বেরোনোর চেষ্টা করব। আমরা মিছিল যেটা আমাদের বের করার কথা ছিল মহাকরণ উদ্দেশ্যে, আমরা চেষ্টা করব। তারপরে যদি পুলিশ প্রশাসন যা যা স্টেপ নেবে সেই অনুযায়ী যা হবে সেটা আমরা দেখব। এখন তো আর বলতে পারছি না, যেটা ভবিষ্যতে হবে সেটা নিয়ে দেখা যাবে। 10,323 ne zet kaisa manthai kubui manthai o manthai na nene chin rajyone mukhyamantri Biplab Kumar Dev bini cabinet asugai sungna tesa teisa sungna sakri otlangan enai sung sampurna asabadi aboni bagaino tini aro kuthum laiyesung ও সুকাঙ্গ কাইসা অবহাই টিচার রং কাইসা পান্ডাও যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ নন নাইকল বা নন বাকি নাইনাই চেষ্টা খালাইনি সামনে আবো বছর জনাতে গুবই নকটা ini kok ni 5 paisa dam kre বিনি কলে 5 পয়সা দাম করে 5 paisa ban dam kre tangai mahen o jokhon जों आन्दोलन खाइजाने नायाना सभा खेलाइना नायाना आफुरना सावा 10,323 ni bagai gothang tongsak masapan maimosani angni ahin sawana kumpro sawana angje thiyasa sakri bopupro thino popro thiyasung saiman सरकार बरक टंग ककरे आमबो ग्यारेन्टी करिबले काजै नक जेफ्रो टंग अप्रो सिन बागै व्यवस्था खाइरे देने सिन सानमो अजे सरकार ने से र प्रशासन ने से र नक न सारा जीवन आसु टंग नाम थि कोनो कक करे আটকে দেওয়া হবে, মুভমেন্ট করতে দেওয়া হবে না। তাহলে পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যে 2-1 দিন আগে যে একটা বিশাল সমাবেশ হয়েছে তাদেরকে আপনারা কি আটকেছেন? তারা তো রাজনৈতিক সমাবেশ করেছিল। আমরা তো পেটের তাগিদে আমরা নেমেছিলাম, আমরা নেমেছি, আমরা পেটের তাগিদে, আমাদের ভাতের তাগিদে, আমাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করব। সেখানে মুখ্যমন্ত্রী মহাশয় এখন পর্যন্ত টনক লড়ছে না, রাজ্যের একটা সরকার হিলছে না, কোনো নির্দয় একটা সরকার। এরপরে তারা স্বৈরাচারী রূপ দেখিয়েছে, দেখতে পেয়েছেন আপনারা আমাদের গণ অবস্থান মঞ্চ ভেঙে আমাদের শতাধিক শিক্ষক শিক্ষিকাদের কিভাবে লাঠি পেটা
এবং টিয়ার গ্যাস এবং জলকামান দিয়ে উন্ডেট করেছেন, অ্যাডমিট হয়েছিল সেদিন। আমাদের হাজার শিক্ষক সেদিন এসেছিল, আমাদের আন্দোলন ভেস্তে দিল এবং আমাদের রাজ্যের যে একটা সরকার সেদিন স্বৈরাচারী একটা বর্বর রূপ দেখিয়েছিল। আজকে আমরা আবারও সরকারের যে প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে দাবি করব এবং আমরা আবেদনও করছি, এখনো আবেদন করছি যে আপনারা আর মাত্র ইলেকশনের আর কয়দিন, আপনাদের তো 4 বছর চলে গেছে, আমরা 23 মাস বেতনহীন রোজগারহীন, আমাদের ব্যবস্থা করুন। আমরা আপনাদেরই ভাই বোন, আপনারই সন্তান, এই রাজ্যেরই সন্তান, আমাদের ব্যবস্থা করুন। আমরা আশাবাদী আপনি আজকে আমাদের সঙ্গে দেখা করবেন। আমাদের রাজ্যের, সারা রাজ্যের যে 10,323 শিক্ষক পরিবার শিক্ষক আজকে এখানে সামিল হয়েছে, রাস্তাবল ময়দানের সামনে আমরা জড়ো হয়েছি, একত্রিত হয়ে মিছিল করে মহাকরণ অভিযানে যাব। সেখানে আমরা আশা করছি আপনি আমাদেরকে দেখা করবেন এবং আমাদের এই যে পার্মানেন্ট সলিউশন প্রতিশ্রুতি দিয়েছিলেন 2020 3রা অক্টোবর আমাদের পার্মানেন্ট সলিউশন করবেন, আমাদের চাকরি ফিরিয়ে দেবেন, সেটা আপনি আজকে আমাদের সঙ্গে বলবেন যে 2 বছরে কেন আপনি করতে পারলেন না, কি অসুবিধা ছিল এবং আপনারা কত অতি সত্বর আমাদের এই চাকরির ব্যবস্থা করুন। কারণ আর বেশি দিন সময় নেই, আপনাদের ইলেকশনে আপনারা আমাদের এই ব্যবস্থাটা আপনারা করবেন, এটা আমরা রাজ্য সরকারের কাছে আশা করছি। এবং সদিচ্ছা থাকলে একটা সরকার মানুষকে বাঁচাতে পারে, আমাদেরকে বাঁচাতে পারে, এটা আমরা আশা করি। আপনারা দায়িত্ব আপনারা করেন, আমরা আরো